হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডিজাইনিং সেক্টরে ক্যারিয়ার নিয়ে কথা বলবো। এর পাশাপাশি অ্যাডোবির এমন কিছু সফটওয়্যারের ব্যাপারে জানবো যেগুলো আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। আপনি হতে পারেন একজন ছাত্র বা চাকরিজীবী, বা আপনি অলরেডি ডিজাইনিং, ভিডিও এডিটিং এসব নিয়ে কাজ করছেন, অথবা আপনি এখন স্টার্ট করেননি কিন্তু স্টার্ট করতে চাচ্ছেন। ডিজাইনিং সেক্টরে ক্যারিয়ার করতে হলে আপনাকে অ্যাডোবি নামটার সাথে অবশ্যই ভালো সম্পর্ক রাখতে হবে, কারণ অ্যাডোবি কোম্পানির যে সফটওয়্যারগুলো আছে সেগুলো সব ধরনের ডিজাইনিংয়ের জন্য অনেকটা বেটার পারফর্ম করে। এখন আপনি হয়তো অ্যাডোবির কিছু সফটওয়্যার ব্যাপারে জানেন, কিন্তু অ্যাডোবির কিন্তু একটা দুইটা সফটওয়্যার নয়, অলমোস্ট 60+ সফটওয়্যার রয়েছে। আপনি কিন্তু এগুলো সবগুলো শেখার প্রয়োজন নেই। এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব কোন কোন সফটওয়্যারগুলো শিখলে আপনার লাইফে সেটা কাজে দেবে। আর আমার কাছে মনে হয় যেই সফটওয়্যারগুলো আপনার এখন শেখার প্রয়োজন নেই সেগুলো ব্যাপারে আজকের ভিডিওতে আমি কথা বলবো না। সো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। সো প্রথমে আমরা জানবো অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের ব্যাপারে। অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড হচ্ছে একটি সফটওয়্যার প্যাকেজের মতো। যেমন আপনারা মাইক্রোসফট অফিস স্যুটের মধ্যে দেখেছেন ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট সহ আরও কিছু সফটওয়্যার মিলে একটি প্যাকেজ তৈরি হচ্ছে, তেমনই অ্যাডোবির কিছু সফটওয়্যার মিলে যে প্যাকেজটি তৈরি হয় সেটি হচ্ছে অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড। এই প্যাকেজটার সাবস্ক্রিপশন নিলে আপনি সব অ্যাপসগুলো একসাথে পেয়ে যাবেন। আর আজকের তারিখ অনুযায়ী, মানে 20 অক্টোবর 2023 তারিখ, এই সময় অনুযায়ী অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের সাবস্ক্রিপশন নিতে আপনার প্রায় মাসে 10,000 টাকা গুনতে হবে। এছাড়া আপনি চাইলে আলাদা আলাদা সফটওয়্যারের সাবস্ক্রিপশন নিতে পারেন। যেমন আপনার যদি শুধু প্রয়োজন হয় লাইটরুম আর ফটোশপ, তাহলে আপনি লাইটরুম আর ফটোশপে আলাদা প্যাকেজ আছে, সেখান থেকে সেইটার সাবস্ক্রিপশন নিয়ে নিলে শুধু এই দুটো অ্যাপস আপনি অ্যাক্সেস করতে পারবেন। অ্যাডোবির যেই সফটওয়্যারগুলো একই ক্যাটাগরিতে পড়ে সেই সফটওয়্যারগুলো কিন্তু একই টাইপের লোগো ডিজাইন করা হয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সফটওয়্যার যেগুলো আছে, যেগুলো দিয়ে ফটো এডিটিং করা হয়, সেগুলো কিন্তু লোগো একই রকম দেখতে প্রায়। ফটোশপ, লাইটরুম, ফ্রেস্কো এগুলোর প্রায় একই রকম লোগো। আবার ভিডিও এডিটিংয়ের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো দেখে বুঝতে পারছেন যে এগুলোর লোগো কিন্তু একই রকম প্রায় করা হয়েছে। এই জিনিসটা নিয়ে অ্যাডোবি যারা ইউজার আছে তারা কিন্তু কমপ্লেন করেছে, কারণ এই লোগোগুলোর মধ্যে এত সিমিলারিটি থাকার কারণে মানুষের লোগোগুলো থেকে ঠিকঠাকটা চুজ করতে অনেক সময় প্রবলেম হচ্ছে। বাই চান্স অনেক সময় ভুলটাতে ক্লিক করে যাচ্ছে। এটা কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট করছে। আমরা সামনে জিনিসটা দেখতে পাবো যে এর লোগোগুলো কেমন ছিল পূর্বে আর এখন কেমন হয়েছে। সো এখন আমরা কথা বলবো অ্যাডোবির বিটা ভার্সন সফটওয়্যারগুলো নিয়ে। অ্যাডোবির যে বিটা ভার্সন সফটওয়্যারগুলো আছে সেগুলো দেখতে সাদা রঙের করা হয়, আর এই সফটওয়্যারগুলো আপনি পেয়ে যাবেন অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের সাবস্ক্রিপশন থাকলে। এগুলোকে বিটা ভার্সন বলার কারণ হচ্ছে এই সফটওয়্যারগুলো মূলত এক্সপেরিমেন্টাল হিসেবে ব্যবহার করা হয়। ধরুন অ্যাডোবি ফটোশপের মধ্যে কোনো ফিচার নতুন আনা হবে, কিন্তু ফটোশপে ডিরেক্টলি এই ফিচারটা আগেই দেওয়া হয় না, এটার উপরে আগে এক্সপেরিমেন্ট করা হয়। আগে ইউজারদের কাছে এটা সেন্ড করে দেখা হয় যে তারা কীরকম ফিডব্যাক দিচ্ছে। সেই ফিডব্যাকের উপর ডিপেন্ড করে এই ফিচারটা কি নতুন সফটওয়্যারে আসবে কি আসবে না সেটা ডিসাইড করা হয়। আর সেই ফিচারগুলো পেতে হলে আপনাকে অ্যাডোবি বিটা ভার্সন ইউজ করতে হবে, আর এর জন্য আপনার অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডে সাবস্ক্রিপশন প্রয়োজন পড়বে। সো চলুন এখন আমরা একটার পর একটা সফটওয়্যারকে দেখে নিই। প্রথমে আমরা যেই সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটা আপনাদের সবার কাছে অনেক পরিচিত, এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। যদি আপনার ফটো এডিটিং ভালো লাগে তবে এটা আপনার জন্য বেস্ট একটা সফটওয়্যার। আর যেহেতু ফটো এডিটিংয়ের কোনো লিমিট নেই, তাই আপনি জাস্ট এই একটা সফটওয়্যার দিয়েই আপনার লাইফটার আর্নিং স্টার্ট করতে পারবেন। আপনি ইউটিউবারদের থাম্বনেল এডিট করে দিতে পারবেন, কারো ইনস্টাগ্রাম, ফেসবুকের ফটো এডিট করে দিতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন, তাও মাত্র এই একটা সফটওয়্যার দিয়ে। তাই আমি বলবো আপনি যদি শুরু করতে চান তাহলে অ্যাডোবি ফটোশপ দিয়ে শুরু করুন। দেখুন, এটা স্বাভাবিক ব্যাপার যে স্টার্টিংয়ের সময় আপনার কম্পিউটার নাই থাকতে পারে, তাই বলে কি আপনি থেমে থাকবেন? তাই ফটোশপ না ব্যবহার করতে পারলে আপনি মোবাইলে ব্যবহার করুন ফটোশপ এক্সপ্রেস, ফটোশপ ফিক্স এবং ফটোশপ মিক্স। এগুলোতে হয়তো আপনি ফটোশপের মতো সব ফিচার পাবেন না, কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন যে ফটোশপটা কেমন ধরনের সফটওয়্যার আর এটা কিভাবে ব্যবহার করতে হয়। কারণ সবগুলো সফটওয়্যার হচ্ছে সেম কোম্পানি থেকে তৈরি করা, তাই একটু সিমিলারিটি সব জায়গায় পেয়ে যাবেন। এরপর আমরা জানবো ফ্রেস্কোর ব্যাপারে। আপনারা অনেকেই আইপ্যাডে এমন ধরনের আর্ট করা দেখে থাকবেন। এটা মূলত ফ্রেস্কো দিয়ে করা হয়। যারা ডিজিটাল আর্টের প্রতি আগ্রহী তারা ফ্রেস্কো দিয়ে এমন আর্ট করতে পারেন, কিন্তু এজন্য আপনার একটা অ্যাপল ডিভাইস থাকতে হবে। তাই আপনি যদি চান যে আমি এই ভিডিওতে এই সবগুলো সফটওয়্যারের ফ্রি অল্টারনেটিভ নিয়ে একটা ভিডিও বানাই, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। এরপর যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে অ্যাডোবি লাইটরুম।
এটা মূলত অলরেডি এডিট করা আছে এমন ছবিকে আরও আকর্ষণীয় করে ফুটে তুলতে ব্যবহার করা হয়। এই লাইটরুম দিয়ে কালার এনহ্যান্স করা যায়, ফটো এর হিউ স্যাচুরেশন আরও বুস্ট করে ছবিকে আরও সুন্দর করা যায়। তাই আপনি যদি আগে ফটোশপ শিখে থাকেন তারপর লাইটরুমের কাজ শিখতে পারেন। আর যদি আপনি হিউ স্যাচুরেশন ডিজাইনের মধ্যে কালারের গুরুত্ব এসব ব্যাপারে না জানেন, তবে আমি বলবো আমার এই কালার রিলেটেড ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওটা আপনার অনেক কাজে লাগবে। ফটো রিলেটেড সফটওয়্যারগুলোর ব্যাপারে তো বলা হলো, এখন যদি আমরা ভিডিও এডিটিংয়ের দিকে যাই তাহলে সবার আগে যেই নামটা আসবে সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আর এটার ব্যাপারে আপনারা অনেকেই জানেন, আমি আমার সবগুলো ভিডিও কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করে থাকি। আর অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ইচ্ছা মতো আপনি ভিডিও কাস্টমাইজেশন করতে পারবেন, তাই আপনি প্রফেশনাল লেভেলেও অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কাজ করতে পারবেন। এরপর হচ্ছে অ্যাডোবি আফটার এফেক্টস। অ্যাডোবি আফটার এফেক্টস দিয়ে আপনি মোশন গ্রাফিক্স যেমন ভিডিওর ইন্ট্রো, আউট্রো বা বিভিন্ন ছোটোখাটো অ্যানিমেশন প্রায় সবগুলোই করতে পারবেন। আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর পর অ্যাডোবি আফটার এফেক্টস শিখে থাকেন তাহলে এটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটা কাজ হবে, কারণ এর দ্বারা আপনি ইউটিউবারদের ভিডিও এডিট করে দিতে পারবেন আর আপনার আর্নিংটাও স্টার্ট করতে পারবেন। এছাড়াও বিভিন্ন কোম্পানি অ্যাড ক্যাম্পেইনে আরও অনেক ধরনের ভিডিও এডিটিংয়ের কাজে হেল্প করতে পারবেন, যার দ্বারা আপনার আর্নিংটা ভালোভাবে স্টার্ট হতে পারে। আপনার যদি 2D অ্যানিমেশন ভালো লাগে, যেমন ধরুন কার্টুন বানানো অর্থাৎ মিনা রাজু, ডোরেমন, ব্যান্টেন এমন অ্যানিমেশনগুলো ভালো লাগে, তাহলে আপনি শিখতে পারেন অ্যাডোবি অ্যানিমেট সফটওয়্যারটি। এটাতে আপনি অনেক ভালো ভালো 2D অ্যানিমেশন করতে পারবেন। আর 2D অ্যানিমেশন করেও কিন্তু অনেকে ইউটিউবার হতে পারে, অনেকে অনেক কোম্পানির জন্য কাজ করতে পারে। 2D অ্যানিমেশনের জন্য কিন্তু ভালো একটা স্কোপ বাংলাদেশে তৈরি হচ্ছে। অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যাপারে আপনারা অনেকেই জানেন, এটা একটা ভেক্টর গ্রাফিক্স সফটওয়্যার যেখানে আপনি ভেক্টর ডিজাইন যেমন ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন ইত্যাদি করতে পারবেন। ভেক্টর ডিজাইন কি সেটা যদি আপনি না জানেন, আপনি এখন সংক্ষেপে জেনে নিন। এটা হচ্ছে এমন একটা ডিজাইন যেটা আপনি ছোটো বড়ো করতে পারবেন, কিন্তু এটাতে কোনো সমস্যা হবে না, কারণ এটা ম্যাথমেটিক্যাল টার্মের উপর ডিপেন্ড করে তৈরি হয়। আপনি যত বড়ই করুন বা যত ছোটোই করুন, ছবিটা নষ্ট হয়ে যাবে না, ফেটে যাবে না, কোনো প্রকার সমস্যা তৈরি হবে না। আর এটা দিয়ে যে কোনো ধরনের ডিজাইনিংয়ের কাজ করলে সুবিধা হচ্ছে আপনি আপনার ডিজাইনিংগুলো যে কোনো সাইজের ডকুমেন্টে ব্যবহার করতে পারবেন। এই জন্য আপনাকে ডিজাইনটা বারবার ক্রিয়েট করতে হবে না। বাংলাদেশে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিন্তু অনেক ডিমান্ড আছে, চাইলে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ফটোশপের পর শিখে নিতে পারেন। এখন আমরা কথা বলবো অ্যাডোবি এক্সডি নিয়ে। অ্যাডোবি এক্সডি মূলত ইউআই ইউএক্স ডিজাইনের সফটওয়্যার। এখানে আপনি বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, বিভিন্ন অ্যাপস বা সফটওয়্যারের ডিজাইন করতে পারবেন। এটাই মূলত ইউআই ইউএক্স ডিজাইন। আমি এখানে ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে ব্যাখ্যামূলক কোনো ভিডিও করিনি, তাই আমি এটার ব্যাপারে শর্ট করে বলে দিচ্ছি। ইউআইএক্স ডিজাইনের নিয়ে আমি ইনশাল্লাহ একটা ভিডিও করার চেষ্টা করব, কিন্তু এখনের জন্য আশা করছি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যে ইউআই ইউএক্স ডিজাইন দিয়ে জাস্ট এখানে সফটওয়্যার বা অ্যাপসের ইন্টারফেসটা যেটা আপনারা দেখছেন, ইউজ করছেন, দেখতে যেমন হচ্ছে সেটা আর কি ডিজাইন করা যায়। এখন আবার অ্যাডোবি এক্সডি এর থেকে একটা বেটার সফটওয়্যার এসেছে যার নাম হচ্ছে ফিগমা, কিন্তু অ্যাডোবি অলরেডি ফিগমাকে কিনে নিচ্ছে। তাই আপনি যদি অ্যাডোবি এক্সডি বা ফিগমা যেটাই শিখান না কেন, আপনার লাইফে একইভাবে কাজ করবে, কারণ দুটোই একটা সেম কোম্পানি সফটওয়্যার। অ্যাডোবির সম্পূর্ণ ফ্রি একটা সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস। এটা ব্যবহার করতে আপনার জাস্ট অ্যাডোবির ওয়েবসাইটে যেতে হবে বা গুগলে সার্চ করতে হবে অ্যাডোবি এক্সপ্রেস, তারপর একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে ডিজাইন তৈরি করতে পারবেন। যারা অলরেডি ক্যানভা ইউজ করেছেন তারা বুঝতে পারবেন যে অ্যাডোবি এক্সপ্রেসটা অনেকটা ক্যানভারই মতো, আর এখানে আপনি অনেক কিছু কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। আপনি যদি ডিজাইনিংয়ের ব্যাপারে খুব একটা বেশি না জেনে থাকেন তাহলে আপনি ফার্স্টে অ্যাডোবি এক্সপ্রেস দিয়ে ট্রাই করতে পারেন, আপনার ভালো একটা আইডিয়া হয়ে যেতে পারে। এ নিয়ে আপনি অনেক রিলেটেড ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন। সবার শেষে আমি যে অ্যাপসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপস যেটা আমার কাছে মনে হয়েছে, এটা হচ্ছে এআই এর ব্যাপারে। আপনারা অনেকে এআই এর নাম শুনেছেন। এআই দিয়ে এখন ফটো এডিট করা আরও অনেক সহজ হয়ে গেছে। অ্যাডোবি ফায়ারফ্লাই এই ওয়েবসাইটেতে গিয়ে আপনি এআই দিয়ে ফটো এডিট করতে পারবেন। অবশ্য সবকিছু এখানে ফ্রিতে খুশি মতো ব্যবহার করা যায় না, এটাই স্বাভাবিক, কিন্তু অ্যাডোবি এর যে এআইটা সেটা কতটা পাওয়ারফুল সেটার কোনো ধারণাই আপনার থাকবে না যদি না আপনি অ্যাডোবি ফায়ারফ্লাইটা ইউজ না করেন। এটা ফ্রি একটা ওয়েবসাইট, আপনি জাস্ট আপনার ফ্রি অ্যাকাউন্ট খুলে আপনি ইউজ করতে পারবেন। সো আমি আপনাকে বলবো যে আপনি এখনই অ্যাডোবি ফায়ারফ্লাইটা ইউজ করে দেখুন আর অ্যাডোবি এক্সপ্রেস দিয়ে স্টার্ট করুন। দুটো একদমই ফ্রি সফটওয়্যার, আপনি এটা দিয়ে অনেক ভালো একটা ধারণা পেয়ে যাবেন। ফোনের জন্য আপনি অ্যাডোবি ফটোশপ এর যে এক্সপ্রেস ভার্সনটা আছে আর ফটোশপ ফিক্স এবং ফটোশপ মিক্স এই দুটি সফটওয়্যার, এই তিনটি সফটওয়্যার ব্যবহার করে কিন্তু আপনি ডিজাইনিংয়ের ব্যাপারে অনেক ভালো আইডিয়া নিতে পারবেন। আর আপনি যদি একটু প্রফেশনাল লেভেলে কাজ করতে চান তাহলে আমি বলবো আপনি ফটোশপ দিয়ে স্টার্ট করুন, সাথে আপনি লাইটরুমটা শিখে নিন।
এরপর আপনি চাইলে ভেক্টর গ্রাফিক ডিজাইনিং করতে পারেন, যেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর করা হয়। আর তারপর আপনি যদি ডেভেলপ করতে চান বা আপনার যদি ভিডিও এডিটিং করতে মন চায়, তাহলে আপনি করতে পারেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে স্টার্ট, আর তারপর যাবেন অ্যাডোবি আফটার এফেক্টস নিয়ে। কিন্তু এই সফটওয়্যারগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনার অনেক সময় অন্যান্য সফটওয়্যারের যে সহায়তা সেটা নেওয়ার প্রয়োজন হতে পারে। তাই আমি বলবো শুধু একটা সফটওয়্যার নিয়ে কাজ না করে আপনি একটা সফটওয়্যারের উপর বেস করে পাশাপাশি আরও কয়েকটা সফটওয়্যার যদি শিখে নেন, তাহলে আপনার কাজগুলো একদম সহজ হয়ে যাবে আর আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা তৈরি করতে আমার অনেক রিসার্চ করতে হয়েছে, অনেক সময় প্রয়োজন পড়েছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনি ডিজাইন রিলেটেড অনেক ইম্পর্টেন্ট ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।